আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আমি বিরিয়ানি রান্না করব, তোমাদের সাথে তাই শেয়ার করতে চাচ্ছি। এজন্য পুরো প্রসেসটা তোমরা দেখবা। আর আমি প্রথমেই যেই উপকরণগুলো নেব অবশ্যই তোমাদের দেখাই দেবো। আর তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবা। আর এই মানে রান্নাটা এতটাই সুস্বাদু বলে তোমাদেরকে বোঝাতে পারবো না যে এতটা টেস্ট তোমরা অবশ্যই করবা। আর আমাকে অবশ্যই জানাবো কমেন্টের মাধ্যমে, আমি তোমাদের কমেন্টের উত্তর দেব। ছোট ছোট করে কেটে নিয়েছি, একবারে ছোট ছোট সাইজ করে, যে দেখো আমি দেখিয়েও দিচ্ছি তোমাদের, দেখতে পাচ্ছ। এবার আমি মশলাগুলো নিয়েছি। প্রথমে পেঁয়াজ কুচি, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, তেজপাতা আর স্বাদ মতো লবণ। আর এখানে নিয়েছি আমি রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা আর তোমার আদা বাটা, সাদা তেল। এবার পুরো মশলাগুলো দিয়ে আমি মেখে নিচ্ছি। এখানে আমি সবগুলো দিয়েছি, তেল দিয়েও দিয়েছি। এবার আমি হাত দিয়ে এটা মেখে নেব সুন্দর করে। মশলাটা একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার আমি মেখে নিলাম, একটু ভালোভাবে মেখে নিলাম। এবার এখানে একটু অ্যাড করে দেব একটু মানে সব মশলার গুঁড়ো, মানে আমি একটু মশলার গুঁড়ো বানিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, বাসায় তৈরি, 1 চামচের মতো। এবার আমার মাখানো হয়ে গেছে, গোশগুলো দিয়ে দিলাম, একটু মেখে নেব সুন্দরভাবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু হলুদ বা এখানে কাঁচা মরিচের গুঁড়ো বা এমন কিছু ইউজ করিনি, বা শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করিনি। এবার আমি একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি। যেহেতু গোশ কম তাই আমি ছোট একটা হাঁড়িতে নিয়েছি। দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু এই বলটা একটু ধুয়ে একটু যতটুকু পরিমাণ পানি হবে অতটুকু পরিমাণে আমি পানি দিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছ, হাতটা একটু ধুয়ে দিয়ে দিলাম। এবার চলো একটা রান্না করে নিই। দেখো আমি কিন্তু এর চেয়ে জাল বেশি বাড়াবো না, আমি 40 থেকে 45 মিনিট এটা আমি জ্বালিয়ে নেব, যেহেতু গরুর গোশ। এবার আমি 40 মিনিট পর ফিরে আসলাম, দেখতেছি অনেকটা পানি বের হয়ে গেছে। আর এটা কিন্তু অনেকটা সিদ্ধও হয়ে গেছে। আমি একবারে নর্মাল জালে রেখেছি, কোনোভাবে আমি বেশি জাল করিনি এখানে। আর আমি টমেটো এখানে কিউব করে কেটে নিয়েছি, ছিলে নিয়েছি টমেটোটা, এই যে দেখো দেখিয়ে দিচ্ছি। এবার আমি এগুলো দিয়ে দেব। আমি কিন্তু এখানে কোনো টক দই বা অন্য কিছু অ্যাড করিনি, কারণ যেহেতু আমার হাতের কাছে এটা ছিল না, তাই টমেটোটা ছিল, আমি টমেটোতে দিয়ে দিলাম। একদম পাকা একটা টমেটো। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ পরে আবার দেখতেছি, একটু খুলে দেখতেছি, এই দেখো একবারই হয়ে গেছে। এবার আমি গোশটা একটু নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। হয়ে গেছে, কারণ এখানে বেশি পানি লাগেনি, তেলের জন্যই অনেকটা সিদ্ধ হয়ে গেছে, যেহেতু তেলটা বেশি দেওয়া হয়েছে। আর এখানে আমি চুলায় একটা কড়াই বসাই দিয়েছি, কড়াইটা তেল দিয়েছি। এবার আমি চালগুলো একটু ভেজে নেব। আসলে আমি এভাবেই করি, তার জন্য তোমাদের সাথে এভাবেই করে দেখাচ্ছি। হ্যাঁ, পানিতেও সিদ্ধ করা যায় কোনো তেল ছাড়া বা মশলা ছাড়া। আমি একটু ভেজে নেব চালটা, তাহলে একটু ভালো হবে।
চালটা নতুন চাল, যার কারণে আমি একটু চালটা ভেজেই নিচ্ছি। দেখো এই যে চালটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দেব। আমি এখানে 3 কাপ পরিমাণ চাল নিয়েছি, অর্থাৎ আমি 3 কাপ পরিমাণই পানি দেব, তার চেয়ে বেশি না। পানি কিন্তু অলরেডি দিয়ে দিলাম। এবার জাল করে নেব। আমি কোনো ঢাকনা বা কিছু দেইনি, এভাবেই। তো একটা উতরানোর পরে অনেকটা পানি কমে গেছে। আর এখানে আমি আর কোনো পানি বা কিছু দেব না। এখানে আমি এখন মানে লবণ দিয়ে দিব, লবণটাও দিয়ে দিচ্ছি। এরপরে উতরে যাওয়ার পর আমি গোশটা দিয়ে দেব। গোশটা এখন দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ যে এই গোশের ভিতর যতটা পরিমাণ তেল আছে, ওই তেলটাই কিন্তু আমার পুরো রান্নাটা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। আর এখানে তত একটা হাই হিটেও রাখা যাবে না, একবারে নর্মাল করে দিতে হবে চুলাটা। এই দেখতে পাচ্ছ অনেকটা প্রায় শুকনো শুকনো ভাব চলে আসছে। কিন্তু এই পর্যায়ে মনে করতে পারো যে চালটা অনেক কাঁচা, সিদ্ধ হবে না, আসলে কিন্তু তা না। আমি এভাবেই সবসময় রান্না করি। এতটা কাঁচা পরিমাণ থাকতেই আমি কিন্তু এখন আমি গাজরগুলো দিয়ে দেব। আমি ভাবলাম একটু গাজর দিলে কালারটা সুন্দর আসবে বা খেতেও টেস্টি হবে। এবার একটু নেড়ে চেড়ে এটা দেখতে পাচ্ছ আমি বেশি একটা করতেছিলাম, আলতোভাবে একটু নেড়ে দিচ্ছি। একদম মাখা মাখা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি পুরো সমান করে নিলাম। এরপর আমি একটু ঢাকনা দিয়ে দেব। প্রায় 10 মিনিট পরে আমি এটা খুলবো ঢাকনাটা। দেখতে পাচ্ছ, এই দেখো আমি একটু এটা দেখিয়ে দিচ্ছি, অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু রোজ ওয়াটার মানে কেওড়া জলটা দিয়ে দেব। গোলাপ জল বা কেওড়া জল দুইটাই বলে। তো আমি এখানে 1.5 চামচ পর্যন্ত দিয়ে দেব, ছোট চামচে। এটা দিলেও অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। বিরিয়ানি যেহেতু ফ্লেভার না আসলে তো তত একটা ভালো লাগে না, ফ্লেভারটা আসলে অনেকটা ভালো লাগে, সুগন্ধিটা সবাই নাকে ছড়িয়ে যায়। এবার নেড়ে চেড়ে আমি ঘি এড করে দেবো। এখানে ঘিটা আমি দুই টেবিল চামচ পরিমাণ দেব। এবার নেড়ে চেড়ে সুন্দরভাবে আমি এটা আওতো আওতো করে রেখে দেব। আমি তত একটা যেতে দেব না, তাহলে কিন্তু বিরিয়ানিটা খুব সহজে সিদ্ধ হবে না। যতটা পরিমাণ এটা সিদ্ধ হওয়া বাকি আছে, দেখতে পাচ্ছ আওতো আওতো করে ঢেকে দিলে খুব সহজে কিন্তু বিরিয়ানিটা ঝরঝরা হয়ে যায়। আর অলরেডি আমার বিরিয়ানিটা হয়ে গেছে। এবার তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর হয়েছে। আর এই সাইডে আমি কিন্তু একটা সালাদ বানিয়েও নিয়েছি, দেখতে পাচ্ছ, গাজর দিয়ে, শসা দিয়ে, কাঁচামরিচ, পেঁয়াজ, স্বাদমতো লবণ দিয়ে আমি অ্যাড করে নিয়েছি। আর আমার একদমই ভুলে গেছিলাম, বিরিয়ানিটা আমি কিন্তু কাঁচামরিচ দিতে ভুলে গেছিলাম। তার জন্য কিন্তু আমি সালাডটা একটু তোমার কাঁচামরিচটা একটু বেশি বেশি দিয়েছি, ঝাল ঝাল, তাহলে খেতে একটু মজা লাগবে। এবার আমি তোমাদেরকে খেয়েও দেখাচ্ছি যে কতটা ভালো হয়েছে। বলে আমার সালাডটা কিন্তু অনেক পছন্দ, এভাবে খেতে আমি খুব ভালোবাসি। আর দেখো, বিসমিল্লাহ। আমি খেয়ে দেখলাম যে আমার বিরিয়ানিটায় একদম লবণ পারফেক্ট হয়েছে, বেশিও হয়নি কমও হয়নি, স্বাদটাও একবারে খুব ভালো হয়েছে। তোমরা একবার হলো ট্রাই করবা এভাবে। আর আমি কিন্তু
কি বলে বোঝাতে পারবো না যে তোমাদের সাথে শেয়ার করে আমার এতটা ভালো লাগে, এতটা আনন্দ লাগে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, প্লিজ 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 আমার ভিডিওটি লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা, আমি জানি নতুন নতুন তোমাদের ভিডিও দিতে পারি। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।